এলো এলো রে সবে বারাত, গরিব দুনিয়া জিতল হাত, আজি যে মোদের ভাগেরা। এলো এলো সবে বারাত, এলো এলো রে সবে বারাত, গরিব দুনিয়া জিতল হাত, আজকে মোদের ভাগেরা। ইবাদতে কাটাবে সারা রাত, এলো এলো রে সবে বারাত। ইবাদতে কাটাবে সারা রাত, আর আমরা নারাই তাকবীর দিয়ে মোটামুটি 12টা-1টার দিক বাড়ি আসতেছি। কমপ্লিট ফজরের নামাজ কাজা। ঠিক বলছি না ভুল বলছি? এরকম করবেন না ভাই। আব্বা মার কবরটা জিয়ারত করুন, একটু কোরআন তেলাওয়াত করুন, নামাজ কালাম পড়ুন। ইবাদত আছে না নাই? সবে রাতের ইবাদত আছে তো, সেগুলো করুন, নফল নামাজ পড়ুন। তবে মসজিদে একটা ভিড় হবে, হবে না ভাই? বিরাট ভিড় হবে। সেই ভিড়টা ওই একদিন, বেশ আর নেই। একদিনে বলতে কয়েক ঘন্টা বিরাট ভিড় সবে রাত আছে, ব্যাস। এরকম করে কিছু পাওয়া যাবে না ভাই। আমি অনুরোধ করবো আপনাদেরকে, আমরা এখানে যারা আছি আমাদের জীবনটাকে পরিবর্তন করি। আমি মুজাফফর আপনাদের কাছে আলোচনা রাখছি, আমি মুজাফফরও চলে যাব, আমারও ছাড় নেই। গিয়ে যদি বলি আল্লাহ রাতি এক রাতি 2-3 জায়গায় করে মিলাদ করতুম, তার মানে আমার ছেড়ে দেবে নাকি ভাই? জোরে বলে। যদি বলে আল্লাহ বিরাট গজল বলতো, ছেড়ে দেবে? ও সব ব্যবস্থা নেই, ও সব কোনো কিছুই চলবে না। আল্লাহ সেদিন আমাকে পাই টু পাই হিসাব নেবেন। কি টুপি পরেছো, কি জামা পরেছো, সব কোনো বালাই নেই। কোন মাদ্রাসায় পড়েছো, কোন জায়গায় বাড়ি, ও সব কোনো ছাড় নেই। কোন বংশে জন্ম করেছো, কোন জন্মগ্রহণ করেছো, কোন গোত্রে জন্মগ্রহণ করেছো, ও সব আল্লাহ দেখবেন না। তুমি লম্বা না খাটো, কালো না ফর্সা, তার জন্য ছাড়, ও সব ছাড় নেই। আল্লাহর যদি দয়া হয়, করুণা হয়, তবেই তিনি মাফ করতে পারেন, তাই তো নাকি ভাই? আল্লাহর কাছে বেশি বেশি করে বলুন, আল্লাহ যা নামাজ পড়েছি হয়তো তুমি না, আল্লাহ এর দ্বারাই জান্নাত আমরা পেতে পারি না। যা রোজা রেখেছি তার দ্বারাই জান্নাত পেতে পারি না। যা তোমার হুকুম মেনেছি তার দ্বারাই তোমার জান্নাত পেতে পারি না। আল্লাহ তোমার যদি দয়া হয় তবে আমরা জান্নাত আমাদের মিলতে পারে। তার জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে না, হবে না? জোরে বলে, কাঁদতে হবে, বেশি বেশি করে কাঁদো। ও ভাই আমার, যত কাঁদবে না তত অন্তরে প্রশান্তি ঘটবে। আল্লাহর ভয়েতে বান্দা কাঁদবে, চোখের পানি ফেলবে, তত অন্তর আপনার পরিষ্কার হয়ে যাবে। ভাইরা আমার, জাহান্নামের ভয়েতে কাঁদুন, কবরের ভয়েতে কাঁদুন। ভাইরা আবার কোরআন পাকে যখন এই আয়াত নাযিল হলো, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলেছে, পাশেই দেখছেন বিরাট একটা পাথর, তার কন্দনের আওয়াজ। নবীজি পাথরকে বললেন, ও পাথর তুমি কিসের জন্য কন্দন করো? পাথর বলি, ইয়া রাসূলুল্লাহ কোরআন পাক নাজিল হয়েছে, এই আয়াত নাজিল হলো, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ পাক বলেছেন জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আমি পাথর, আমার কথা বলায় আমার ভয় হয়, তা আমি কন্দন করি। ও সোনার ভাইরা আমার, পাথর কন্দন করে জাহান্নামের আগুনের ভয়েতে। আল্লাহর নবী পাথরকে বললেন, পাথর আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তোমাকে নিষ্কৃতি দান করেন। ভাইরা আবার দোয়া করলেন, নবীর দোয়া তো আল্লাহ পাক কবুল করবেন না? করবেন না? কবুল হয়ে যায়। রাসূল আবার রাস্তা দিয়ে আসেন, দেখছেন আবার পাথরের কন্দন। নবীজি বললেন, ও পাথর আমি তো তোমার জন্য দোয়া করলাম, তুমি আবার কিসের জন্য কাঁদো? পাথর বলি, ইয়া রাসূলুল্লাহ যে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে আমি পাথর কন্দন করি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ভাইরা, আমি গজলের ভিতর, অনেক গজলের ভিতর লিখেছি, যেমন একটা লিখেছিলাম, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে
আসবে স্বজন সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল। খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। আল্লাহ 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 আল্লাহ, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল। খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি। জানি আমি মরিলে আসবে স্বজন সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। দেখি আওয়াজ দেখি, নারে তাকবীর। গজল শোনাবো, এ তো সবে একটা আধটা বলেছি, ইনশাল্লাহ সেগুলো বলবো। তবে যদি দেখি ওই পিছনের দিকে তো দেখছি অনেক যুবক, আর এমন লাইট যে আপনাদের দিকে তাকাতে পারছি না, ভালো দেখা যাচ্ছে না। তারপরেও আর একবার আমাদের সবাই মিলে আওয়াজ দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইরা আজকে তো সেহরি খেতে হবে, তাই তো নাকি? একটু জোরে বলেন। হ্যাঁ, শবে বরাতে রোজা রাখবো তো ইনশাল্লাহ। এই ইনশাল্লাহ রাস্তা হয়ে গেল, এটা সবাই বলুন না ইনশাল্লাহ। রোজা রাখবেন, আপনার শরীরে যে হার্টবিট বলেন, পাকস্থলী বলেন, লিভার বলেন, যেগুলো দুর্বল হয়েছে রোজা রাখার বিনিময়ে আল্লাহ বলেন ওগুলো আবার আমি সবল করে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের তৈরি করেছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ যদি তৈরি করেন, সেই আল্লাহ তো রোজা রাখার কথা বলেছেন নাকি ভাই? আমাদের যিনি তৈরি করেছেন তিনিই বলছেন বান্দা তুমি রোজা রাখো। তাহলে আল্লাহ আমাদের শরীর সুস্থ রাখবেন না রাখবেন না? অবশ্যই রাখবেন, রোজা রাখবেন। কত হিন্দু ভাই পর্যন্ত রোজার সময় রোজা রাখে, আবার ইফতার করে। হিন্দু ভাইরা বলে তাতে আমার শরীর সুস্থ, ডাক্তার পর্যন্ত। আপনি ভাবছেন কি? আচ্ছা আপনারা বলুন, আমার কথাটা অতটা ব্রেনের ভিতরে আসবে না। বসিরহাটে গেছেন ডাক্তার দেখাতে, ফিজ 1000 টাকা, আর যে ডাক্তারের ফিজ বেশি সে ডাক্তারের কথাটা একটু বেশি মনে থাকে না ভাই? মনে থাকে। জানো 1000 টাকা ফি বললেই হবে? সার্জেন। তা সার্জেনে দেখালে ডাক্তার বললেন এই ওষুধটা সকালে খাবে, এটা খালি পেটে খাবে, এটা ভরা পেটে খাবে, এটা দুপুরে খাবে, সকাল হলে একটু ছুটবে, তারপরে একটু বাড়ির দিকে পায়চারি করবে, হাত পাগুলো একটু এরকম এরকম করবে, কিছু ব্যায়াম দেখালো, কিছু কানুন পদ্ধতি সব বলে দিল। বলুন তো আপনি এসে প্রেসক্রিপশনটা শুধু বাড়িতে রেখে দেবেন, তাহলে আশা করা যায় কি রোগ থেকে আমি মুক্ত হব? একটু জোরে বলেন। নিশ্চয়ই তা না। আমরা ডাক্তারের কথাটা পালন করি, সকালবেলা ছুটি, তারপরে মর্নিং করি, হাত পাগুলো এক্সারসাইজ করি, তারপরে সুগার হয়েছে বলে হাঁটাচলা করি, গাদি ঘাম বার করি, গরুর গোশ খাবে না, মুরগির গোশ খাবে, তারপরে ওই চারা পোনা খাবে, বেশি মোটা মানে বড় মাছ খাবে না, এরকম বলে দেয় না ভাই? সব আমল করি। মিষ্টি নিয়ে গেলি না ভাই আমার সুগার একদম খাওয়াই যাবে না। গোশত নিয়ে গেলি না ভাই খাওয়া যাবে না, আমার কোলেস্ট্রল বেড়ে গেছে, একদম মোটে ছোঁয়া যাবে না। তারপরে আপনার ডাল নিয়ে গেলি না ভাই আমার গ্যাস্ট্রিক আলসার, একদম মোটে খাওয়া যাবে না। কোনো কিছু খাওয়া যাচ্ছে না। যাচ্ছে ভাই? খাওয়া যাচ্ছে না। শুধু কি বলেছে স্বর্ণের পাতা খাওয়া, একটু সেদ্ধ সেদ্ধ খাওয়া। আল্লাহ টাকা দিয়েছে কিন্তু ভালো মন্দ খাওয়াটা তুলে নিয়েছে, শুধু বলতে সেদ্ধ খাও, ওই সেদ্ধই খেতে হবে। যাই হোক, বলার উদ্দেশ্য ওটা নয়। ডাক্তারের কথাটা আমল করলাম, আর বক্তা 2 ঘন্টার একটা প্রেসক্রিপশন করে দিল, এ কথা মনে থাকে বলে মনে হয় ভাই? জোরে বলে না। আমি তো একটা 2 ঘন্টা, আমার আগে হাবিব সাহেব ছিলেন, উনি একটা প্রেসক্রিপশন করে দিয়ে গেছেন, এইটা খাবে, এইটা। উনি তো তদবির করে না, করে না ভাই? ওনার তদবির গুলো মানুষ মানে না ভাই? এটা হাতে দেওয়া, ওটা অমুক জায়গায় রাখবে,
ওটা অমুক জায়গায় রাখবে, এটাই করবে, এটাই করবে। ঠিক তাই তাই। আবার জিজ্ঞেস করলে কালো সুতোয় না সাদা সুতো, ওটা বেশ ভালো মনে থাকে। কালো সুতো না সাদা সুতো, সাদা মাদলি না লর মাদলি, ওগুলো ঠিক মনে থাকে। কিন্তু উনি যা বলে গেছেন ওটা কি আর মনে করবে ভাই? হ্যাঁ না বলেন না, ওটা পালন করবে না। আমি যেটা বলবো এটা তো আমার কথা নয়, এগুলো আমাদেরকে পালন করতে হবে ভাই। যদি তা করতে পারি আমরা কামিয়াবি, আর যদি তা না পালন করতে পারি তাহলে আমরা বিপদগামী। এই জন্যে কামিয়াবি আমাকে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথিক মেনে যেতে হবে। আজ থেকে নিয়ত করুন, জীবনে অনেক কিছু করেছি, আর নয়, আর করব না। আজ থেকে আল্লাহর কাছে তওবা করব, কাঁদবো, আল্লাহ আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলছে আমি ক্ষমা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তুই অন্যায় করেছিস, খণ্ডন কর। বান্দা বলে আল্লাহ মা চোখে পানি আসে না, আমি কেমন করে কাঁদবো? আল্লাহ বলে কাঁদতে যদি না পারিস চোখের কোনায় মাছির মাথা পরিমাণ একটুখানি পানি নিয়ে আয়। বান্দা বলে আল্লাহ অতটুকু পানি আমার চোখে আসে না। আল্লাহ বলে বান্দারে কাঁদতে যদি না পারিস কান্নার ভঙ্গি কর, ওই বাহানায় আমি আল্লাহ তোর অতীতের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। ভাইরা আমার, মরে দেখেন গোসল দেওয়ার লোক হবে না, যারা গোসল দেয় তারা আসতে চাইবে না। আর আপনি নামাজি বেনে যান, আপনার গোসল দেওয়ার জন্য মানুষ ছুটবে না, ছুটবে না। যারা বলেন আপনি নামাজি হন, আপনার গোসল দেওয়ার জন্যে ওই লোকটার গোসল দিতে পারলে আল্লাহ হয়তো আমার অনেক ত্রুটি ক্ষমা করে দেবে আর সওয়াব হবে। আর বেনামাজি না, গোসল দিয়ে লাভ কি? গোসল দেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বাড়ি গেছে, আচ্ছা মুজাফফর মরে গেছে, বলে গিয়ে বললে যা আমার সাইনাস ধরা পড়েছে, আমি পানিতে হাত দিতে পারবো না। ওসব অন্য কিছু না ভাই, তার মানে নামাজ পড়ি না বলে আমার মরণের পরে গোসল দেওয়া পর্যন্ত লোক হচ্ছে না। সেই খালাতোবার বাড়িতে একটা লোক এসছে, সে এখন বেলা 10টার দিকে কেউ নি এ গ্রামে, ও তার আসল খবর রাখে না, শুধু বলছে এ গ্রামে কেউ নি, তা যা কেউ নি যখন আমি একটু গোসলটা দিয়ে দিই আর কি হবে। ঠিক বলছি না ভুল বলছি? আপনি নামাজি হয়ে যান ভাই, নামাজি হয়ে যান। আপনি যা আছেন এইভাবেই নামাজি হন, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখেন, নামাজ পড়েন। নামাজ ছাড়া মুক্তি নাই। নামাজ পড়বেন, আপনার চেহারায় উজ্জ্বলতা এসে যাবে, আল্লাহর তরফ থেকে নুরানি জ্যোতি আপনার চেহারায় দিয়ে দেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি নামাজি ব্যক্তি। ও সোনার ভাইরা, আপনি নামাজি হয়ে যাবেন, আপনাকে দেখে মানুষ ভয় করবে। মুমিন ব্যক্তির সামনে মানুষ মাথা উঁচু করে কথা বলতে পারে না। মুমিন ব্যক্তি, নামাজি ব্যক্তি রাস্তা দিয়ে আসবে, বকাটে ছেলে যারা, ভাইরা আমার দুষ্টু ছেলে যারা, তারা পর্যন্ত মাথা নিচু করে চলে যাবে। না জানি ওই চাচা সে কি বলবে তার ঠিক নাই। ইমানদারের সামনে বেঈমান মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আপনি মুমিন, আপনি ইমানদার। সব থেকে বড় আফসোসের কথা বলি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বেনামাজি আলাদা হয়ে যাও, নামাজির আলাদা হয়ে যাও। এখন বলুন বেনামাজিদের কাতার আলাদা, নামাজিদের কাতার আলাদা। সেদিন আমরা বেনামাজির কাতারে যদি চলে যাই, ভাইরা আমার, সেদিন বলবে আল্লাহ আমরা তো নামাজ পড়তাম, আমরা তো রোজা রাখতাম। আল্লাহ বলবেন উসজুদুলি, কই সেজদা কর দেখি। সেজদা তো আর বান্দা করতে পারবে না। ও সোনার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মনে রাখবেন, এখানে যারা আছি কবরে আযাব পেতে পেতে যখন হাসরের ময়দানে তোলা হবে, সেদিন কেউ বা খাবে ভাইরা আমার হাবুডুবু খাবে, কেউ বা ভাইরা আমার পুজো রক্তে হাবুডুবু খাবে, পুজো রক্তে পর্যন্ত হাবুডুবু খাবে। আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি বিচার করে দাও, হয় জাহান্নামে যাই যাব, আর সহ্য করতে পারি না আল্লাহ। এই সূর্যটা সেদিন মাথার উপরে এসে যাবে, এক হাত উপরে সূর্য, যে সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। বাড়িতে বাড়িতে এসি নিয়ে রেখে দিয়েছি, বাবারে কি গরম, কি গরম। এবারের গরম প্রচন্ড ছিল না, ছিল না? জোরে বলেন, যে গরম প্রচন্ড গরম, ওই গরম সহ্য করতে পারি না। ওই সূর্য সেদিন মাথার উপরে এসে যাবে, মাথার ঘিনুগুলো ঠকবক টকবক টকবক করে ফুটবে। ও ভাইরা আমার, সবার সেদিন হাসরের ময়দানে নফসি নফসি নফসি
নফসি নফসি করবে, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। ও ভাইরা, সেদিন সবাই কাঁদতে থাকবে, চোখের পানিতে মানুষ হাবুডুবু খেতে শুরু করবে। ভাইরা আমার, মাথার কিনুগুলো টকবক টকবক করে সেদিন ফুটবে। সেদিন কেউ আমার সঙ্গী হবে না, হবে না। আল্লাহ পাক সেদিন আর শের ছায়া আল্লাহ যেন আমাদের নসিবে কবুল করেন, বলো না আমিন। ও সোনার ভাইরা, জাহান্নামের ভয় নাই, হাসরের ময়দানের ভয় নাই। হাসরের ময়দানে সেদিন চলে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মাত উম্মতিদের সেদিন আমি চিনে চিনে জান্নাতে পাঠাবো। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত উম্মতি আপনি কেমন করে চিনবেন, কি করে চিনবেন এটা আমার উম্মত ওটা আমার উম্মতি? সেদিন তো সকল নবীর অনুসারীরা উঠবে, আপনি কি করে বুঝবেন এটা আমার উম্মত ওটা আমার উম্মতি? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, এক মাঠে যদি 1000 ঘোড়া থাকে, 1000 ঘোড়ার ভিতরে একটা ঘোড়ার কপাল সাদা, বলো 1000 ঘোড়ার ভিতরে ওই সাদা কপাল ঘোড়াটাকে আমি চিনতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বেশক চিনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আয়েশা রে, আমার উম্মত উম্মতি ওযু করবে, নামাজ আদায় করবে, তাদের পেশানি থেকে নূরের জ্যোতি বার হবে, নূরের জ্যোতি বার হবে। আমি সেদিন বুঝতে পারবো এটা আমার উম্মত ওটা আমার উম্মতি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি নামাজ পড়ি তবে তো সেদিন এখান থেকে জ্যোতি আসবে নাকি ভাই? তো নামাজ যদি না পড়ি তো জ্যোতিটা কোথা থেকে আসবে ভাই? আমি আপনাদের হাত জোড় করে বলি, অনেক যুবক ভাই এসেছে, এই দুনিয়া তুচ্ছ দুনিয়া, এই দুনিয়া তুচ্ছ। 50 বছর 60 বছর এরপরে চলে যেতে হবে, অনন্তকাল ধরে থাকতে হবে, অনন্তকাল ধরে থাকতে হবে। ও ভাই আমার, একটা নেকির জন্য ছোটাছুটি করবে। হাসরের ময়দানে ছেলে তার বাপের কাছে যাবে, বাবা তুমি তো আমাকে এত ভালোবাসতে, নারকেল তলায় এত দোকান আমাকে করে দিয়েছিলে, আমার জন্য মাঠে এত জমি কিনে দিয়েছিলে, তুমি তো আমাকে ভালোবাসতে, একটা নেকি আমাকে দাও, আমি জান্নাতে যাবো। বাপ বলবেন, এ ছেলে, তোর তো দুনিয়া এত কিছু দিয়েছিলাম, আমি তো একটা নেকির জন্য জান্নাতে যেতে পারি না, আমাকে অন্তত একটা নেকি তুই আমাকে দে। সেদিন ছেলে তার বাপকে চিনবে না, বাপ তার ছেলেকে চিনবে না, জন্মদাতা বাপ তার চিনবে না, গর্ভধারিণী মা যে পেটে রেখেছিলেন 10 মাস 10 দিন, ওই মা ছেলের কাছে আসবে, এ বাবা ছেলে, তোকে আমি পেটে রেখেছিলাম, আমার দুধ তুই পান করেছিলি, তোর ভবিষ্যতের জন্য আমি তোকে বিরাট কিছু গুণে এসেছিলাম, এ আমার কলিজার টুকরা ছেলে, আজ আমি হাসরের ময়দানে একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারি না, তুই অন্তত আমাকে একটা নেকি দে। সেদিন ছেলে বলল, আমি তোমাকে চিনি না, চিনি না। ও সোনার ভাইরা, ছেলে তার মাকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, কেউ সেদিন কারুর হবে না, সবাই বলবে নফসি 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 করে সবাই। ভাইরা আমার, হাসরের ময়দানে একটাই আওয়াজ, নফসি নফসি নফসি। একমাত্র আমার আপনার প্যারা নবী সেদিন বলবেন, উম্মতি উম্মতি উম্মতি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার উম্মত উম্মতির কি হবে, আমার উম্মত উম্মতির কি হবে? ও ভাইরা আমার, এজন্য বলবো, বিশ্বাস করুন, এ দুনিয়া তুচ্ছ, দুনিয়া তুচ্ছ দুনিয়া। যে কটা দিন আল্লাহ হায়াতে রাখেন, দুনিয়াদারি তো করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, কিন্তু নামাজগুলো ছাড়বেন না। ভাইরা আমার, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। যদি নামাজ পড়তে পারেন, বিশ্বাস করুন আপনি কামিয়াবি হয়ে যাবেন। মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন, জীবন থেকে নোংরাগুলো দূর হয়ে যাবে। মসজিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন, সমস্ত আবর্জনাগুলো আপনাকে গ্রাস করবে। মসজিদের সঙ্গে সম্পর্ক বেড়ে যাবে, সমস্ত অন্যায়গুলো আপনার জীবন থেকে সরে যাবে। ও টাইম হয়ে গেছে, আচ্ছা দোয়া করে দিচ্ছি। অসুবিধা হচ্ছে নাকি? 11:30 বেজে গেছে, ইনশাল্লাহ না আস্তে দোয়া। এবার 2-1 গজল বলতে হবে, না তো বলবেন ও শুধু মিলাদ করতেছে আর গজল বলে না। বলবো ইনশাল্লাহ।
আর ভাইরা খুব মহব্বত করে এনেছেন। এর আগে একবার এসেছি তো নাকি ভাই? মাশাআল্লাহ, আপনাদের মসজিদও কয়েকবার এসেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। অনেকদিন পর আল্লাহ পাক আবার এনেছেন। কই আর একবার একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমি তো অনেক আগে লিখেছিলাম, নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে খুশির মতন যায় রে রোজাদারির ঘরে। নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে খুশির মতন যায় রে রোজাদারির ঘরে। নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে। দেখে যা দেখে যা ওই যাও বাগানের পাশে, দেবের তালে দুলে দুলে মিটি মিটি ঘাসে। নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে খুশির মতন যায় রে রোজাদারির ঘরে। নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে। বেরোজাদার বলে আবার পাবো কবে, এ 30 রোজা মোদের ঘরে চুলা নাকি জলে। নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে খুশির মতন যায় রে রোজাদারির ঘরে। নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে। দেখি একবার আওয়াজ, নারে তাকবীর। রোজাদারের বাড়িতে খুশি না খুশি না ভাই? কিন্তু বেরোজাদার খুব কষ্ট পাচ্ছে বলো। এই যে আবার রোজা এসে কি হবে তার ঠিক নেই। হ্যাঁ, রোজা এসছে কি হবে তার ঠিক নাই, এই টেনশন অনেকের। আর রোজাদার শুধু কাঁদছে, আল্লাহ তুমি রোজা পাইয়ে দিও, আল্লাহ আল্লাহ তুমি পাইয়ে দিও। রমজান মাস আসছে, বরকতময় মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহ নাজাত দিয়ে দেবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন একটা রাত রয়েছে যে রাতটা হলো কদরের রাত, লাইলাতুল কদর। সহস্র বছর ইবাদত করলে যে সওয়াব, ওই রাত যদি কারোর নসিবে জুটে যায়, সহস্র বছর ইবাদত করলে যে সওয়াব, ওই এক রাতে আল্লাহ সেই সওয়াব আমাদের আমলনামায় দিয়ে দেবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, বেজোড় রাতে তোমরা তালাশ করো, মানে 20টা রোজার পর থেকে। আর আরবের দিকে, আমাদের দিকে বেজোড় রাত, আর আরবের দিকে ওই পুরো রাতটাই আপনার তালাশ করবে। তার মানে 20 থেকে 30, একদম 29 পর্যন্ত। ওই জোড় বেজোড় কোনটাই বাদ দেবে না। আমরা যেরকম বিজোড় রাতগুলো, আর আমরা তো 27টা ধরে রেখেছি নাকি ভাই? 27টা ধরে রেখেছি না, বিজোড় রাত তালাশ করতে বলা হয়েছে। তো বিজোড় রাত অর্থাৎ 21, 22 বাদ দিয়ে 23, 24 বাদ দিয়ে 25, 26 বাদ দিয়ে 27, 28 বাদ দিয়ে 29। এই বিজোড় রাতে আমরা কদরের নামাজ পড়ি না ভাই? কিন্তু আরবে প্রত্যেকটা দিন তালাশ করে, না জানি যদি মিস হয়ে যায়। আপনার নাম শুনেছেন ওয়াইস কারণী? হ্যাঁ, জোরে বলেন। আল্লাহ রসুলের জুব্বা পেয়েছিলেন না? নবীজি ওহদের প্রান্তে যুদ্ধের ময়দানে দন্দান মোবারক শহীদ হয়ে গিয়েছে, এই আওয়াজ চলে গেছে ওয়াইস কারণীর, কি ইশক কি আশিক। আর ওটাকে পাওয়ার জন্যে ভাইরা রসুলের মোহাব্বত দেখেন। প্রথমে 2টো দাঁত ভেঙেছে, নিজের 2টো দাঁত নিজে নিজে ভেঙে দিয়েছে। ভাবছে উপরের 2টো দাঁত না, নবীজি হয়তো নিচের 2টো দাঁত ভেঙেছে, তাহলে আমি উপরটা ভাঙলাম কেন? আবার নিচের 2টো ভাঙলো। তারপর বলছে না, মনে হয় এই 4টে না হতে পারে, পরের হয়তো এই দাঁতটা হতে পারে। ও দাঁতটাও ভাঙলেন, বললেন না মনে হয় এদিকটা হতে পারে, এদিকটা। ভাঙতে ভাঙতে সব দাঁতগুলোই ভেঙে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে বলে দিলেন, সাহাবাদেরকে ডাকলেন, ওয়াইস বলে একজন মানুষ রয়েছে, আমার জুব্বাটা তার কাছে তোমরা পৌঁছে দিও। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। ও ভাই, আমরা যদি তালাশগুলো করি, রোজাগুলো রাখি, তাহলে তো এটা আমাদের নসিবে জুটবে নাকি ভাই? আর নইলে নসিবে জুটবে কি করে? চেষ্টা তো করতে হবে। কিন্তু রমজান মাস আসছে, অনেকে রোজা রাখে তা তারাবি পড়ে না। এরকম আছে না ভাই? রোজা রাখে তারাবি পড়ে না, আবার রোজা রেখেছে নামাজ পড়ে না। ওই মগরিবের নামাজটাই গেল আস্তে আস্তে মেসওয়াক করতে করতে, আর এদিকে কোনো নামাজ পড়লো না, সেই দিকে আবার ডুব।
ফজরের নামাজ পড়িনি। এরকম আছে না নাই? একটু জোরে বলে আছে। তাহলে রোজা রাখলাম, নামাজ পড়লাম না, রোজা রেখেছি, বাজে বাজে কথা বলেছি, রোজা তো কমজোরি হয়ে যাবে ভাই। ও সোনার ভাইরা আমার, তা আমি সংক্ষেপ করবো আপনাদের কাছে। এখানে যত ভাইয়ের এসেছে, নিয়ত করুন নামাজ আর ছাড়বো না, আমাদের জীবন থেকে নামাজ ছাড়বো না। আল্লাহ যতদিন হায়াত রাখবেন, রোজা যদি আসে, যদি নসিবে রোজা মেলে, রোজাও আমরা ছাড়বো না ইনশাল্লাহ। রাজি আছেন তো ইনশাল্লাহ? মাশাআল্লাহ। আমি শেষের দিকে দুটি গজল বলবো, তার আগে আসুন প্যারা নবীর শানে সবাই মিলে একটু সালাতুস সালাম পড়ে নি। ইয়া নবী সালাম। সবাই ভিতরে আসেন, সবাই ভিতরে আসেন। নবীজি রাব্বা আব্দুল্লাহ, নবীজি রাম্মা আমিনা, নবীজি দুধমা হালিমা, নবীজি রোজা মদিনা, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। তাইফে দুষ্ট ছেলেরা মোর নবীকে পাগল বলিয়া মারিল পাথর চুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া, ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সবাই বসে পড়ুন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على সবাই পড়ে مولانا محمد وعلى آل سيدنا। ভাইয়ের আব্বাজান বিদায় হয়েছেন, আমরা সবাই দোয়া করবো আল্লাহ পাক যেন আমার ভাইয়ের আব্বাজানের কবরটাকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন। সবাই বলুন আমিন। আমি আব্বা নিয়ে মাকে নিয়ে দুটি গজল শোনাবো ইনশাল্লাহ। তার আগে বিশেষ করে দুটি কথা আপনাদের কাছে বলি। আমি এতদিন একটা ছেলেদের মাদ্রাসা চালাতাম, আর একটা বোঝা আবার চেপে গেছে, সেটা একটা মেয়েদের মাদ্রাসা আল্লাহ পাক বানিয়েছেন। তাই সেই মাদ্রাসার দায়িত্ব আবার আমার উপরেই এসেছে। মানে এই দুটো মাদ্রাসা আমার বাড়ির একেবারে ঘরের ধারেই বললে ভুল হবে না। তো আলহামদুলিল্লাহ এই জায়গাগুলো আমি দান করেছিলাম। মহিলা মাদ্রাসা বেনে গেছে দুতলা। তো আগামী 8ই ফাল্গুন অর্থাৎ 21 এবং 22 ফেব্রুয়ারি মাদ্রাসার বাৎসরিক ইসালে সব ছেলেদেরটা আর মেয়েদেরটা ওই দিনে উদ্বোধন হবে। আমি কোনোদিন এসে বলিনি যে একটা ছেলে দেন মেয়ে দেন, এই ছেলের এটা কথা বলিনি, যেহেতু মেয়েদের মাদ্রাসার খুব অভাব।
ঠিক কিনা ভাই? একটা মেয়ে যদি শিক্ষা পায় তাহলে দেখা যাবে তার ওরসে যে সন্তান আসবে সেও শিক্ষা পাবে, পাবে না পাবে না? এজন্যে আমি যে বানাতটি বানিয়েছি আলহামদুলিল্লাহ, সেই মেয়েদের স্কুলটা অর্থাৎ মাদ্রাসাটায় আগামী 8ই ফাল্গুন অর্থাৎ 21 তারিখে 21শে ফেব্রুয়ারি আমি ফরম ছাড়ব। রমজানের ভিতরে ইনশাল্লাহ আমি টেস্ট পরীক্ষা নেব, তারপরে রমজান বাদ ইনশাল্লাহ দাখিলা নেব। যদি কেউ মনে করেন যে আমার কলিজার টুকরি মেয়েটাকে দেব, 4 থেকে নিয়ে 8 পর্যন্ত আপাতত, যদি সম্ভব হয় হয়তো মাধ্যমিক পর্যন্ত রাখব। তো আপনাদের কলিজার টুকরি মেয়েকে যদি কোনো মাদ্রাসায় দিতে চান, আমার ওইখানে একবার দেখে আসবেন, এবং ভিডিও আমি ছেড়েছি সেগুলো আপনারা ফলো করবেন যে মাদ্রাসার কিভাবে মানে কেমন সেখানকার পরিকাঠামো। একেবারে মেয়েদের রাখা অনেক কঠিন, দারোয়ান থেকে শুরু করে তাদের পরিষেবা, খাওয়া দাওয়া, তাদের শোয়ার জায়গা, টয়লেট, গোসলখানা সম্পূর্ণ ভিন্ন। আলহামদুলিল্লাহ উন্নত মানের করা হয়েছে। আপনারা একটাবার যাবেন, দেখে আসবেন। আর আমার মাদ্রাসার বাৎসরিক ইসালে সোয়াব আগামী 8 এবং 9 ফাল্গুন, মানে আপনাদের আশেপাশে এরকম জলসা আছে, ঠিক কিনা ভাই? আছে। তারপরেও আমি বলে যাচ্ছি, যদি কোনো যুবক ভাই, কোনো বাবাজি যেতে চান একবার যাবেন, এ দাওয়াত আপনাদের দিয়ে গেলাম। যদি সম্ভব হয় যাবেন ইনশাল্লাহ। এদিক দিয়ে বহু মানুষ আলহামদুলিল্লাহ তানারা যান। আমি আপনাদের কাছে এই বার্তা দিয়ে গেলাম, যদি কোনো এতিম মেয়ে থাকে, এতিম যে মেয়েটার কেউ নাই, তার কিছু কোটা আছে, ইনশাল্লাহ তার পূর্ণ দায়িত্ব আমরা নেব। তবে এতিম মেয়ে যদি গ্রামে থাকে, অরিজিনাল এতিম জানেন তো ভাই? আমরা এতিম বলি কার বলেন? এতিম এরকম হয় যে বাপ অন্যত্র বিয়ে করেছে, সে বোম্বে গিয়েছে, মা কি করবে বলতেছে এটা এতিম। এটা কি এতিম ভাই? না, এতিম না। আবার দেখা যাচ্ছে মা আবার অন্য জায়গায় বিয়ে করেছে, তার একটা বাচ্চা আছে, তা কি করবে গিয়ে বলছে আমি এতিম। কিন্তু এতিম যদি হয় তার বিশেষ করে তার আব্বার ডেথ সার্টিফিকেট দেখাতে হবে অরিজিনাল, তাহলে আমরা বুঝবো বাচ্চাটি এতিম। নইলে এরকম এতিম আমরা, এরকম এতিম অনেক আছে ভাই, অরিজিনাল এতিম চাই। যদি তা হয় ইনশাল্লাহ বলবেন, তার সম্পূর্ণ দায়িত্ব। এমনকি আমার নিয়ত আছে, আপনার দোয়া করেন, আমার নিয়ত আছে ওই রকম দুস্থ অসহায় মেয়েগুলোকে নিয়ে আল্লাহ যেন আমার দ্বারাই তাদের লালন পালন করার তৌফিক দেন। ইচ্ছা আছে আগামী দিনে তাদের বিয়ে দিয়ে তারপর বাড়ি পাঠাবো ইনশাআল্লাহ। দোয়া করেন আল্লাহ যদি সেই পর্যন্ত হায়াতে রাখে। নিয়ত তো মানুষের থাকে না ভাই, আমাদের অনেকের নিয়ত থাকে বহু কিছু নিয়ত। আমার এরকম একটা নিয়ত আছে, যেরকম দুস্থ অসহায় বাচ্চাদেরকে নিয়েই আমি লালন পালন করব। তাতে যদি আল্লাহ যদি কবুল করেন, ওটা হয়তো নাজাতের জেরিয়া বেনে যাবে, তাই তো নাকি ভাই? এই জন্যে আমার নিয়ত এটাই আছে, আল্লাহ পাক যেন কবুল করেন। আপনার আমার খুব মহব্বতের, তাই কথাগুলো বলে গেলাম। পরিশেষে আব্বাজান চলে গেছেন, আমরা যারা ছেলেরা আছি বাপের জন্য তো দোয়া করবই। আমি লিখেছিলাম, খালি দুটি হাত তুলি খোদা তোমারি দারে, মোদির পিতাজি বিদায় নিল, ক্ষমা করো তারে। যতই ডাকি আব্বা বলে দেয় না যে সাড়া, আবার ঘিরে রেখেছে দেখি বাঁশেরই বেড়া। যতই ডাকি আব্বা বলে দেয় না যে সাড়া, আবার ঘিরে রেখেছে দেখি বাঁশেরই বেড়া। বুকের ওপর এত মাটি আব্বা সইবে কেমনে, কেঁদে কেঁদে পাগল পারা আমরা কজনে। খালি দুটি হাত তুলি খোদা তোমারি দারে, মোদের পিতাজি বিদায় নিল, ক্ষমা করো তারে। ছেলে যেন বলছে গায়ের মানুষদেরকে ডেকে, প্রতিবেশী পাশাপাশি সবাই যে থাই, মোদের পিতাজি আর যাবে না তোমাদের বাসায়। আর জুমদেরি একটি
মাতা পিতাজির তরে সবাই মিলে দোয়া করবাই খোদারি দারে। আমি ভাইয়ের পক্ষ থেকে বলছি আপনারা সবাই দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার ভাইয়ের আব্বার কবরটাকে যেন নূরে ভরপুর করে দেন। সবাই বলুন আমিন। আর মা নিয়ে লিখেছি, মা যাদের হায়াতে আছে, আমি লিখেছিলাম মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গর্ভে ধারণে যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো, কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। নারে তাকবীর। দোয়া হবে, সবাই আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সকল ভাইদের কাছে অনুরোধ, এর ভিতরে অনেক ভাইরা রয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সলেহ বান্দা, আল্লাহ নেককার বান্দা, না জানি কোথায় লুকিয়ে রয়েছেন। অনেক যুবক রয়েছেন, অনেক ভাইরা রয়েছেন যারা তাহাজ্জুদ গুজারি। আল্লাহ বেহতার ভালো জানেন এর ভিতরে কোন আল্লাহর বান্দা রয়েছেন নেককার। আল্লাহ যেন তার ওসিলায় আমাদের দোয়া মঞ্জুর করেন, বলুন আমিন। আমার ভাইরা, কোনো বান্দাকে দেখে অনীহা করা যাবে না। না জানি কোন আল্লাহর বান্দা আল্লাহর কাছে কাঁদে, আমি আপনি কি জানি ভাই? জানি না। কে কখন কাঁদছে আল্লাহর কাছে, আল্লাহকে রাজি করেছেন, আল্লাহকে রাজি করেছেন। অতএব সবাই মিলে দোয়া করব, আল্লাহ যেন আমাদের দোয়া মঞ্জুর করেন, কবুল করেন, বলুন আমিন। এই জন্যে দোয়া করার আগে সবাই একটাবার প্রাণ ভরে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। তোমাকে ডাকি যদি, তারপরটা বলো, ওটা ওই সুরে আমার লেখা আছে। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে নিও বারবার। এরকম তো ওই সুরে লিখেছি। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার ওই মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। আমাদের ইন্ডিয়ার প্রোটেকশন আছে না নেই? জোরে বলো, তাহলে আমাদের ইন্ডিয়ার কিছু নাও আলহামদুলিল্লাহ। যাই হোক, দোয়া হবে, সবাই বসে যান। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আপনাদেরকে পেয়ে। আচ্ছা আচ্ছা, জি, সবার জন্য দোয়া হবে আলহামদুলিল্লাহ। আমার যত ভাইয়ের এসেছেন সকলের জন্য ইনশাল্লাহ, যারা চলে গেছেন আমাদের থেকে, আমরা আজকে খাস করে তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আসুন সবাই প্রাণ ভরে আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবার ইলাহিতে